আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি বিভাগে পড়ো এবং অনার্স সেকেন্ড ইয়ার, যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, তো তাদের জন্য রোমান্টিক পোয়েট্রি একটি সাবজেক্ট রয়েছে। তো আমরা রোমান্টিক পোয়েট্রি এই সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের আরও একটি কথা বলে নেই, তোমরা যারা ইংরেজি বিভাগে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো তাদের জন্য ইংরেজিতে মানে তোমাদের হচ্ছে মোট ৬টি সাবজেক্ট। ৬টি সাবজেক্টের টোটাল সম্পূর্ণ একটি প্রস্তুতি নিতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেলটির মাধ্যমে তুমি অনার্স সেকেন্ড ইয়ারের পুরো প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে দেখব রোমান্টিক পোয়েট্রি এর সিলেবাস। রোমান্টিক পোয়েট্রিতে আমাদের কি কি পড়তে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর রোমান্টিক পোয়েট্রির কোড নাম্বার হচ্ছে বা সাবজেক্ট কোড হচ্ছে 221-103। রোমান্টিক পোয়েট্রিতে আমাদের পড়তে হবে ৬টি লেখকের রাইটিংগুলো। নাম্বার 1 যেটি পড়তে হবে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক এর সিলেকশন ফ্রম সংস অফ ইনোসেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের বিভিন্ন কবিতা রয়েছে, সেই কবিতাগুলো আমাদের পড়তে হবে। যেমন এটা হচ্ছে ইনোসেন্সের কবিতা, যেমন ইন্ট্রোডাকশন একটি কবিতা, মানে কবিতার নামই হচ্ছে ইন্ট্রোডাকশন, আর যেটি লিখেছেন উইলিয়াম ব্লেক। তারপরে আরেকটি হচ্ছে ল্যাম্প, আর একটা হচ্ছে চিমনি সুইপার, আর একটা হচ্ছে দ্য নার্স সং, তারপর হচ্ছে হোলি থার্সডে। আর এগুলো হচ্ছে ইনোসেন্সের আন্ডারে ইনক্লুড করা হয়েছে। তাহলে ইন্ট্রোডাকশন, ল্যাম্প, চিমনি সুইপার, দ্য নার্স সং, হোলি থার্সডে, এগুলা কিন্তু আলাদা আলাদা কবিতা, আর এগুলোকে উইলিয়াম ব্লেক তার ইনোসেন্সের আন্ডারে ইনক্লুড করেছেন। আর যেগুলা এক্সপিরিয়েন্সের আন্ডারে ইনক্লুড করেছেন সেগুলো হচ্ছে, এগুলার আরেকটি কবিতা নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে টাইগার, আর একটা চিমনি সুইপার, আর একটা হচ্ছে নার্স সং, আর একটা হচ্ছে হোলি থার্সডে, আর একটা হচ্ছে লন্ডন। এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। তো তোমরা দেখতে পাচ্ছ যে একই নাম ইনোসেন্সে রয়েছে এবং একই নাম এক্সপিরিয়েন্সে রয়েছে। তো আমরা যখন এই কবিতাগুলো পড়বো তখন আমরা ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের ভিতর যে পার্থক্য আমরা সেটি আমরা বুঝতে পারবো। যখন আমরা এই কবিতাগুলো পড়বো তখন আমরা ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের ভিতর যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমরা দেখব। তাহলে উইলিয়াম ব্লেক, তারপর হচ্ছে নাম্বার 2 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো পড়তে হবে সেটা হচ্ছে টিনটার্ন অ্যাবি, আর একটা হচ্ছে ইমর্টালিটি ওড, আর একটা হচ্ছে ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং, আর একটা কল অ্যান্ড ফ্রি, আর একটা হচ্ছে লন্ডন 1802, আর একটা হচ্ছে শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রুডেন ওয়েস। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কয়েকটি কবিতা আমাদের পড়তে হবে। আর একটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে এস.টি. কোলরিজ। এস.টি. কোলরিজের যেটি পড়তে হবে সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার কুবলা খান। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার কুবলা খান। আর একটা হচ্ছে জর্জ গর্ডন বাইরনের পড়তে হবে ডন জন, আর একটা হচ্ছে ক্যান্টো 1। আর একটা হচ্ছে পিবি শেলি। পিবি শেলির যে পোয়েট্রিগুলো পড়তে হবে সেটি হচ্ছে টু এ স্কাইলার, আর একটা হচ্ছে অ্যাডোনাইস। পিবি শেলি যেটি দুটি পড়তে হবে, একটা হচ্ছে টু এ স্কাইলার, অ্যাডোনেসিস, এই দুইটি। আর নাম্বার 6 হচ্ছে জন কিটস। জন কিটসের পোয়েট্রি পড়তে হবে হচ্ছে নাম্বার 1 ওড অন মিলানকোলি, আর একটা হচ্ছে ওড অন এ গ্রিসিয়ান আর্ন, আর একটা হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, আর একটা হচ্ছে অন হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাম্পান্স হোমার। তাহলে রোমান্টিক পোয়েট্রিতে আমাদের কবিতা পড়তে হবে অনেকগুলো, কিন্তু রোমান্টিক পোয়েট্রিতে আমাদের 6টি লেখকের কবিতা পড়তে হবে। একটা হচ্ছে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, জর্জ গর্ডন বাইরন, পিবি শেলি এবং জন কিটস। তো এই প্রতিটা কবিতার আলাদা আলাদা আমরা ভিডিও দেব। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমরা দেখলাম হচ্ছে রোমান্টিক পোয়েট্রির সিলেবাস। তো এর পরবর্তী আমরা এই প্রতিটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করব, প্রতিটা কবিতার বাংলা অনুবাদ সহকারে ভিডিও দেব, এবং তোমাদের সাজেশন পার্ট এ, পার্ট বি, পার্ট সি এর যত প্রশ্ন আমরা সেগুলো দেব। আর সেগুলো পেতে ইংরেজিতে সম্পূর্ণ একটি কমপ্লিট প্রস্তুতি নিতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।